অধ্যাবসায় আর একাগ্রতাই নিজের ব্যক্তিগত জীবনের সাফল্য লাভের একমাত্র রাস্তা। একথা আরও একবার বাস্তব জীবনে প্রমাণ করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো একটি সদ্য গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদের গুরু দায়িত্ব, নানান কাজের বিতর্ক সামলেও দুর্লভবাবু নিজেকে ভালো রাখেন অধ্যাবসায় এবং পড়াশোনার মধ্যে দিয়ে। আর তারই স্বীকৃতি মিলল 10th প্যান IIM ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট কনফারেন্সে। তার মানব সম্পদ সমীক্ষা সংক্রান্ত গবেষণাপত্রটি স্বীকৃতি পেল 28শে নভেম্বর IIM রাঁচিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কনফারেন্সে। দীর্ঘ 2 বছর ধরে তিনি তথ্য সংগ্রহ এবং গবেষণা চালিয়েছেন এই মানব সম্পদ সমীক্ষার উপর। এরই পাশাপাশি সেজের মতো আন্তর্জাতিক জার্নালেও প্রকাশিত হতে চলেছে গবেষণাপত্রটি। স্বাভাবিকভাবেই খুশি দুর্লভবাবু জানান কিভাবে হাসপাতালগুলি প্রাতিষ্ঠানিক কর্মক্ষমতাকে প্রভাবিত করে এবং সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির কেন নিয়মিত মানব সম্পদ সমীক্ষা দরকার সেই বিষয়ের ওপরে গবেষণাপত্রটি তৈরি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের বিশ্ব ম্যানেজমেন্ট কনফারেন্স হয়েছে গত 27 এবং 28শে নভেম্বর। সারা পৃথিবীর সমস্ত বিখ্যাত তাবর সব ম্যানেজমেন্টের অধ্যাপক, ম্যানেজমেন্ট প্র্যাকটিশনার, বিভিন্ন বড় কর্পোরেট সংস্থার ম্যানেজার, চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে বিরাট বড় কনভেনশন হয়েছে IIM রাঁচিতে। তো সেখানে আমি গত 10 মাস আগে আমি তো একটা গবেষণার কাজ করছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অডিটের উপরে। ফিনান্সিয়াল অডিটের ব্যাপারে সবাই জানি, আচ্ছা, কিন্তু হিউম্যান রিসোর্সেরও অডিট হয় সেই ব্যাপারে আমরা খুব কম সংখ্যক লোক জানি এবং অনেক কম সংখ্যক অর্গানাইজেশন জানে, যেটা সবচেয়ে দুঃখের ব্যাপার। আচ্ছা। তো আমাদের হাসপাতালগুলোতে সেই রকম যে মানব সম্পদ, যে ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ, স্কিলড পারসন, আনস্কিলড পারসন, যে বিভিন্ন ক্যাটাগরি স্টাফ আছে, তাদের কি সরকারি হাসপাতালগুলোর কোনো পলিসি আছে? হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অডিট করে কি করে না, এটা নিয়ে আমার গবেষণার বিষয় ছিল। আচ্ছা, আচ্ছা। তো গত 2 বছর ধরে গবেষণা করে আমি একটা রিসার্চ পেপার লিখেছিলাম। যে রিসার্চ পেপারটা 10 মাস আগে আমাদের আন্তর্জাতিক জার্নাল সেজের মতন জার্নালে অ্যাকসেপ্টেড হয়, সেইখানে গৃহীত হয়েছিল 10 মাস আগে। তো সেইটারই একটা অংশ আমি এমনি পাঠিয়ে দিয়েছিলাম IIM রাঁচিতে, যদি এখানে অ্যাকসেপ্ট হয়। আমার হয়েছিল দারুণ, মানে এটা তো আমার ব্যক্তিগত, এটা খুব একটা স্যাটিসফ্যাকশন। আমি পড়াশোনা করি, ব্যালেন্স করতে হয়, নইলে বাঁচবো কি করে? কারণ এখানে আমাকে যে ওয়ার্ক প্রেসারে কাজ করতে হয়, এখান থেকে মুক্তির উপায় হচ্ছে পড়াশোনা করা এবং নিজেকে ডেভেলপ করা। আমার এই গবেষণাটাই যাতে বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন অর্গানাইজেশন তারা তাদের পলিসি ইমপ্লিমেন্টেশনে কাজে লাগায়, সেটা দেখবো। অবশ্যই কার্যকারী হবে, কারণ হিউম্যান রিসোর্স অডিট যদি ঠিক মতো করা যায়, আমাদের যে সমস্ত লোকেরা কাজ করতে চায় না তারাও কাজ করবে। তাদেরকে যদি ঠিক মতো মোটিভেট করা যায়, তাদের গ্রোথ নিয়ে যদি ভাবা যায়, তাহলে তারাও ঠিক মতো কাজ করবে। তাদের স্কিল গ্যাপ যদি বার করা যায়, যেটা যদি তাদেরকে অ্যানালাইসিস করা যায় যে তোমার এই জায়গায় স্কিল দরকার, তোমাকে আমরা এই ট্রেনিং এ পাঠাচ্ছি, তো সেই লোকটি 2 দিন পরে হাই প্রোডিউসিং ওয়ার্কার হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স। সোনা যা সর্বক্ষণের। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।